ফিরহাদ হাকিম জিন্দাবাদ। কলকাতার সফলতম মহানগরী ফিরহাদ হাকিম জিন্দাবাদ। ববিতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ফিরহাদ हाकिम जिंदाबाद। जादवपुर लोकसभा सीट से तृणमूल उम्मीदवार शायनी घोष के समर्थन में हर वार्ड एवं नुक्कड़ पर प्रचार प्रसार किया जा रहा है। वहीं सोमवार को वार्ड नंबर 106 के पार्षद अरिजीत दास ठाकुर के नेतृत्व में पागलेर माठ में एक मीटिंग का आयोजन किया गया। इस मीटिंग में मुख्य वक्ता थे कोलकाता नगर निगम के मेयर फिरहाद हकीम एवं स्थानीय विधायक देवव्रत मजूमदार, पार्षद अरिजीत दास ठाकुर, मेयर परिषद मिताली बनर्जी एवं वार्ड की सभापति शिप्रा कौर। इस दौरान मेयर फिरहाद हकीम ने शायनी घोष को शुभकामनाएं देते हुए कहा कि जादवपुर तृणमूल का था, तृणमूल का है और तृणमूल का ही रहेगा। हमारे इस लोकसभा की जनता शायनी घोष को एक बार फिर से भारी मतों में विजय घोषित करेगी। शायनी घोष একজন যুব যোদ্ধা, যাদবপুর থেকে জিতবে এবং মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে পার্লামেন্টে লড়াই করবে, ভারতের সংবিধান বাঁচাবে, ভারতকে বাঁচাবে। না, সেটা তো যেতেই হবে। তার কারণ যে বিচার ব্যবস্থাটাকে আমরা সবাই সম্মান করি, কিন্তু সেই সম্মানটা রেখেও বলছি একটা রাজনৈতিক দলের নেতা যে বিচার ব্যবস্থার রায় হবে সেটা যদি 3 দিন আগে ফোরকাস্ট করে বোমা ফাটাবো, তো সেখানে বিচার ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা খুব সহজেই অনুমেয়। তো সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা একদম ঠিক কথাই বলছেন, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। একদম ঠিক কথাই। তার কারণ এরা যা বলেছে, মোদি গ্যারেন্টি দিয়েছে, বামফ্রন্ট মানুষ বামফ্রন্টের 34 বছরের অপশাসন দেখেছে, তারপরে দাঁড়িয়ে আজকে বাংলার প্রত্যেক যুবক, প্রত্যেক মহিলা, প্রত্যেক ছাত্রছাত্রী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা একটা ভাগ পেয়েছে, তো সেই উন্নয়নকে আমার মনে হয় না তারা ভুলে যেতে পারবে। সুতরাং ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে এবং আমরা আশা করছি তৃণমূল খুব ভালো ফল করবে। আমি বলবো প্রার্থী সৃজন ভট্টাচার্য। দেখুন, সভা হবে, ইলেকশনের সময় সভা সমিতি মিছিল হবে, সেটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই। এটাই গণতন্ত্র, যেহেতু সব থেকে বড় উৎসব গণতন্ত্রের, তো সবাই সবার মতন সভা করবে। মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে। 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে করে দেখো, মুখে মানিতং জগৎ করে তো ওর বাবা যিনি এখন দাড়িওয়ালা ভদ্রলোক, উনিও যেভাবে বলছেন, উনিও যেভাবে মিথ্যাচার করছেন, তো তার শিষ্য উনিও মিথ্যাচার করবেন, এর মধ্যে নতুন কিছু তো নেই।